আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আমি আপনাদেরকে আজকে পাগলা মসজিদ, কিশোরগঞ্জে অবস্থিত পাগলা মসজিদ সম্পর্কে কিছু ইনফরমেশন দিব। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ বাংলাদেশের একটি বিখ্যাত ও অত্যাধুনিক স্থান, যা মূলত স্থানীয়ভাবে পাগলা সাধক নামে পরিচিত দেওয়ান জিলকদর খানের স্মৃতিতে নির্মিত। শত বছর ধরে মানুষ মনের মকসুদ পূরণে এখানে মানত হিসাবে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও গবাদি পশু দান করে আসছে, যা থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা আয় হয়। প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি। জনশ্রুতি অনুযায়ী হজরতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নরসুন্দা নদীর তীরে সাধনা করতেন। তার মৃত্যুর পর সেই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়, যা পরবর্তীতে পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। অন্য একটি মতে জমিদার দেওয়ান হৈবত খাঁর বংশধর জুলকরণ খানের বিবি সাহেবা স্বপ্নদৃষ্টি হয়ে এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। প্রবাদে রয়েছে, দেওয়ান জিলকদর খান মানুষের কল্যাণ কামনায় পাগলের মতো সাধনা করতেন, তাই তার নাম অনুসারে এই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত। মানুষ বিশ্বাস করে এই মসজিদে মানত করলে রোগ মুক্তি ও মনের ইচ্ছা পূরণ হয়। শত বছর ধরে এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মূল্যবান সামগ্রী দানে অগণিত মানুষ ভিড় জমায়। বর্তমানে মসজিদটি 3 একর 88% জমির উপর অবস্থিত। 1979 সাল থেকে এটি ওয়াকফ সেট দ্বারা পরিচালিত হচ্ছে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে এর কার্যক্রম চলে। সাধারণত 3 থেকে 4 মাস পর পর মসজিদের দান বক্স খোলা হয়, যাতে প্রতিবার রেকর্ড পরিমাণ টাকা ও মূল্যবান সম্পদ পাওয়া যায়। বর্তমানে এই মসজিদের আয় থেকে পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে এবং ক্যান্সার, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র রোগীদের সাহায্য করা হয়। এছাড়াও এখানে 115 কোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, এই হচ্ছে পাগলা মসজিদের ইতিহাস। আমরা আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরার, সত্যতা তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।